তো সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে বিদআত। আমরা বিদআত কাকে বলে আগে আমরা এটা জেনে নেই। ইসলামের ভিতরে কিছু আমলকে প্রবেশ করানো, আপনি নেকির আশায় কোন জনে আমল করেন, ইসলামের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করে নাই, ওই আমল যদি আমি আর আপনি যদি মনে করি সওয়াবের আশায় আমি আর আপনি ফজরের নামাজ হতে 2 রাকাত, আমি আর আপনি যদি মনে করি 4 রাকাত সালাত আদায় করলে আমাদের একটু বেশি নেকি হবে, এটাই হচ্ছে বিদআত। আল্লাহ রাব্বুল আলামিন তার কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আরে মক্কার বিজয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। আজকে যারা ইসলামের ভিতরে বিভিন্ন আমলকে প্রবেশ করাচ্ছে, আল্লাহর নবী যে আমল দেখিয়ে দেয় নাই এমন আমল যারা প্রবেশ করাচ্ছে, তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আনিত দিনটা নিয়ে এসেছে ওই দিনকে তারা অস্বীকার করে, নিঃসন্দেহে তারা অস্বীকার করে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি বক্তব্য আমরা দেই, যারা বক্তব্য দেয়, যারা বক্তব্য শ্রবণ করে তাদের জন্য, যারা বক্তা, যারা উলামায়ে কেরাম রয়েছে, যারা শায়েখ রয়েছে তাদের জন্য এই আলোচনা, এই হাদিসটা সর্ব অবস্থায় মনে রাখা অত্যন্ত জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আপনার একটা হাদিস যদি জানা থাকে, একটা বাক্য যদি জানা থাকে, একটা কোরআনের আয়াত যদি জানা থাকে, তা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। ওই হাদিসু আন বানি ইসরাঈলা, বানি ইসরাঈলের ঘটনা জানা থাকলে তাও মানব জাতির নিকটে পৌঁছিয়ে দাও। ওয়ালা হারাজ, কোনো সমস্যা নাই। তারপর আল্লাহ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি এমন একটি কথা যদি তুমি আমি রাসূলের নামে বলো যে আমল আমি রাসূল দেখিয়ে দেই নাই, এমন একটি আমলের কথা যদি মানুষদেরকে শিক্ষা দাও যে আমলটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে শিক্ষা দেই নাই, এমন একটি আমল যদি মানুষকে শিক্ষা দাও, তাহলে তুমি জেনে রাখো তুমি নিজের ইসলামটা জাহান্নামের মধ্যে বানাই নিলা। নিজে জাহান্নামের জন্য নিজে জাহান্নামে একটা স্থান বানাই নিলা যদি আল্লাহ রাসূলের নামে একটা মিথ্যা কথা বলো। আজকে অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ মানুষ যাদেরকে আমরা দেখি মিথ্যা জাল জয়ীব আমল মানুষদেরকে শিক্ষা দিচ্ছে, যে আমল আল্লাহ রাসূল করে নাই এমন একটি আমল আমরা মানুষদেরকে শিক্ষা দিচ্ছি। অতএব বিদআতি আমল আমরা যদি আল্লাহ রাসূল যে আমলটা করে নাই ওই আমল যদি আমরা মানুষদেরকে শিক্ষা দেই, তাহলে আমাদের নিজের জায়গা আমরা জাহান্নামে বানাই নিলাম। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার জীবনটা হচ্ছে সামান্য। আমরা যদি মানুষদেরকে জাল জয়ীব হাদিস যদি মানুষদেরকে শিক্ষা দেই, তাহলে আমাদেরকে নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সকল উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমাকে অস্বীকার করে তারা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবী কারামরা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে অস্বীকার করে? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি রাসূলকে আনুগত্য করলো সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমি নবীকে আনুগত্য করলো না, আমি নবীকে অনুসরণ করলো না, সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেকটি সেক্টরে আমাদেরকে অনুসরণ করতে হবে। হাদিস বলার ক্ষেত্রে আমরা বক্তা যারা বক্তা রয়েছে তারা হাদিস বলার ক্ষেত্রে দেখবি এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কি সহিহ হাদিস নাকি জয়ীফ হাদিস, মানুষদেরকে পার্থক্য করে তারপরে মানুষদেরকে দাওয়াত দিতে হবে। আমি এখানে কথা বলছি না জানি আমার কথা যদি আমি মানুষদেরকে বলি, আজকে তো আমরা কোরআন ও হাদিস পড়ে নিজেরা যা বুঝছি, এই কোরআনের আয়াতটা পড়ে আমরা যা নিজে বুঝছি এই বোঝাটাই আমরা মানুষদেরকে বলি। আমরা সালাফে সালিহিন, বড় বড় বিদ্বান, বড় বড় আলেম যারা রয়েছে তাদের কাছ থেকে ব্যাখ্যা নেই না, আমরা নিজেরা নিজেদের মন করার মতো ব্যাখ্যা দিয়ে দেই। সালাফে সালিহিনদের থেকে ব্যাখ্যা নিতে হবে। আপনারা একটা হাদিস পড়েছেন, এই হাদিসটা
আপনার মতো সালাফে সালেহিনরা বুঝছে নাকি? আপনি যেমনে বুঝেছেন এমনি সালাফে সালেহিন বুঝেছে নাকি? আপনাদেরকে নিজেদের থেকে আমরা একটা হাদিস পড়লাম, এই হাদিসটা নিজে যেভাবে বুঝেছি এমনি মানুষকে বুঝালে হবে না। সালাফে সালেহিন যেভাবে বুঝেছেন, বড় বড় ইমাম বুখারী, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারা যেভাবে বুঝেছে, তারা যে মতটা দিয়েছে এই মতটাই আপনাকে গ্রহণ করতে হবে। তারা হচ্ছে বিদ্বান, তারা হচ্ছে বড় শায়েখ, তারা হচ্ছে বড় আলেম। তাদের থেকে আপনাদের ব্যাখ্যা নিতে হবে, নিজেদের মন করার মতো ব্যাখ্যা দিলে হবে না। সম্মানিত উপস্থিতি, বিদআত যদি আমরা করি, আজকে তো বিদআতি আমল, সহিহ সুন্নাহ আমলগুলো আমাদের থেকে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, মান আহিয়া সুন্নাতান মিন সুন্নতি, যে ব্যক্তি আজকে সুন্নাতগুলো মরে গিয়েছে, সুন্নাত আজকে পৃথিবীর বুকে দেখাই যায় না। আল্লাহ রাসূল যেভাবে আমল দেখিয়ে দিয়েছেন এই আমল একটাও নাই আজকে বাংলার জমিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা, আমরা সালামটা ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে আমরা সম্মিলিত মুনাজাত করি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহিহ সুন্নাহ প্রমাণিত হয় নাই। সম্মানিত উপস্থিতি, আমরা নামাজের পরে অনেক দোয়া রয়েছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। অনেকগুলা দোয়া রয়েছে। নামাজের পরে সালাম ফিরাইয়া কেউ যদি আয়াতুল কুরসি দুনিন পড়ে তাহলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আপনি বলতে পারেন সে জান্নাতে যায়নি কেন? কারণ সে মরেনি, মরলে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আজকে আমরা এই দোয়াগুলা বাদ দিয়ে আমরা নিজেদের মতো নামাজে সালাম ফিরেই আমরা মুনাজাত করি। মনে হয় মুনাজাত মুনাজাত ছাড়া মনে হয় নামাজ হয় না। সম্মানিত উপস্থিতি, নামাজের মধ্যে যে দোয়া করেছি এইগুলাই তো আল্লাহ কবুল করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা মুনাজাতের বিরুদ্ধে না। মুনাজাত আপনি একাকী করেন, মুনাজাত আপনি একাকী করতে পারবেন। সম্মিলিত মুনাজাত করা বিদআত, নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা, আপনি মুনাজাত করা বিদআত না। মুনাজাত আপনি একাকী করেন, একাকী আপনি তাহাজ্জুদে সালাত আদায় করে আপনি রবের কাছে চান যে রব আপনি আমাকে এটা দেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আজান এবং ইকামতের মাঝখানে আপনি যে সময় থাকে 15-20 মিনিট, এই সময় আপনি 2 রাকাত সালাত আদায় করে তারপরে আপনি আল্লাহর কাছে চান, একাকী মুনাজাত করে আপনি আল্লাহর কাছে চান। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সর্ব অবস্থায় বিদআত থেকে বেঁচে থাকতে হবে। আমরা প্রত্যেকটি নামাজের মধ্যে, জুমার সালাতের সময় আমরা দেখতে পাই বিভিন্ন মসজিদের মধ্যে যে আমরা যে কোনো সালাতের মধ্যে, যেমন ধরেন ফজরের সালাত চলছে, কিন্তু এক ব্যক্তি আয়ে ফজরের সালাত বাদ দিয়ে সে সুন্নাত সালাত আদায় করছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাতের ইকামত দেওয়া হয় তারপরে কোনো সালাত নাই। অথচ ব্যক্তি ফরজ সালাত চলে যাচ্ছে, ফরজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, ফরজ সালাত চলে যাচ্ছে কিন্তু ব্যক্তি সুন্নাত সালাত আদায় করছে। কিন্তু আল্লাহ রাসূল বলেছে, ইদা উকিমাতিস সালাত ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন ফরজ সালাত শুরু হয়ে যায় কোনো সালাত নাই। এখন আমি আর আপনি যদি ফরজ সালাত চলে যাচ্ছে, আমি আর আপনি সুন্নাতে দাঁড়াই গিয়েছি, কিন্তু ফরজ সালাত 2 রাকাত চলে যাচ্ছে কিন্তু আমরা দেখছি না। অথচ ফরজ সালাতের গুরুত্ব বেশি। আল্লাহ রাসূলের হাদিস এটা। তো আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করা তৌফিক দান করেন, তারপর আপনাদেরকে আমল করা তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।